আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, কোরআনে কারীম যারা শুনতে এসেছি এই ময়দানে, আমরা যারা বলতে এসেছি, দ্বিতীয় হারাজনের ব্যাখ্যা আমি ছিলাম এই কোরআনের কথা সঠিকভাবে তুলে ধরলে ওই মানুষগুলো মন খারাপ করবে, রাগ করবে, বাধা দেবে যাদের ব্যবসায় ভাটা পড়ার কথা। কারণে কোরআন নাজিল হওয়ার পর থেকে, এদিকে তাকান, এটা নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এর শ্রোতা যারা, একে শোনে যারা, শ্রবণ করে যারা, তিন প্রকার শ্রোতার নাম আমরা কোরআনে পেয়েছি। এক নাম্বারে যার নাম বললাম আবু জেহেল কাফের, নাম কি? দুই নাম্বারে শুনতে আসতো ওই জামানায় যারা মুনাফিক, তারা বিশ্বাস করত কোরআন আল্লাহর কিতাব, কিন্তু যখন শুনতে এসে দেখে যে আমার পরিবার যেভাবে চলে কোরআনের সাথে মেলে না, আমার সমাজ যেভাবে চলে কোরআনের সাথে মেলে না, আমি যে রাজনীতি করি কোরআনের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কেটে পড়তো। আল্লাহর ভাষায় তারা মুনাফিক। এক নম্বরে কাফের বাধা দিয়েছে, আপনি দলিল নিতে চাইলে সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে পাবেন। দুই নম্বরে মুনাফিক শোনার পরে পেছন ফিরে কেটে পড়েছে, দলিল নিতে চাইলে সূরা নিসার 61 নম্বর আয়াত। তিন নম্বরে কোরআন শুনতে এসেছে তারা যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রের বর্ণনা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা, যেই মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীম থেকে যখন তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, এর মর্মবাণীগুলো বোঝার পরে এই মানুষগুলোর ঈমান যা আছে আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায় এই পৃথিবীতে যে কোনো কাজে ভরসা করব কার প্রতি। প্রথম নাম্বারে আমরা এখানে ওইরকম শ্রোতা নেই যারা বাধা দেয়, তারা যেহেতু কাফের। আর এখানে কাফের আছে? নেই। দুই নাম্বারে মুনাফিক শুনতে আসে, কিন্তু যখন দেখে যে না আমার সাথে তো মিলছে না, কারণ আমি সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত। কথা বলেন না কেন? ওরা বিশ্বাস করে কিন্তু যে কোরআন আল্লাহর কিতাব, হামজা বানিয়ে বলবে না, ওর বাবার কথাও বলবে না। যখন দেখে যে না এগুলো তো মিলছে না, তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে। আমি খুলনায় জেলেতে 3 বছর ছিলাম। জেলে যাওয়ার আগে আমি একবার খুলনায় এক মাহফিলে সভাপতি আমার কানের কাছে এসে বলছে, হুজুর দিনকাল ভালো না, রাজনৈতিক কোনো কথা বলার দরকার নেই, আপনি এক কাজ করেন, পারিবারিক জীবনে যেহেতু কোনো ঝামেলা নেই, পারিবারিক জীবন নিয়ে কথা বলেন। স্বামী স্ত্রীর ভেতরে কেন গন্ডগোল হয় আর এটা কি করে মেটানো লাগবে আপনি ওইগুলো বলবেন। ঠিক আছে। সূরা নিসা 34 নম্বর আয়াতটা শুরু করলাম যে এই কারণে গন্ডগোল হয় আর এগুলোর কারণে এটা মেটানোর পদ্ধতি আছে এর পরের আয়াতগুলোতে। ও আল্লাহ, আমি জানি না যে ওনার ওই দিন সমস্যা হয়েছে, মোনাজাত করে বাড়িতে গেলাম, খাবার দেবে তো না, মুখ গোমরা করিয়াস। কি কথা বলছেন না কেন? বলছো হুজুর আমার বউর সাথে যে আমার গন্ডগোল আপনাকে বলল কে? কে বলবে না? আপনাকে ঠিক কেউ বলে দিয়েছে? আপনি যা যা বললেন আজকে সব আজকে আমার হয়েছে। বলেন তো আমার কেউ বলে দিয়েছিল? বলেছে একজন। কে? উনি 1500 বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। এখন আপনি রাজনৈতিক জীবনে কোরআনে কারিমে যে নিয়ম নীতি আছে এটা আপনি মানেন না, বলতে গেলে তো আপনার সাথে মিলে যাবে। এখন আমি করব কি?
আমি সব জীবন বাদ দিলাম, এখানে 9টা জীবনের কথা আছে। আমি একটা জীবন, যেহেতু সামনে এই জীবনটা আমাদের খুব দরকার, ওই জীবনের 5টা ইঙ্গিত দিয়ে আমরা তাফসীর মাহফিলে প্রবেশ করব।